জেনারেল পড়ুয়া এক শিক্ষার্থীর এই কেমন ধারণা আলেমদের প্রতি। একজন আলেমের প্রতি আরেকজন আলেমের এই কেমন দৃষ্টতা, কি অন্যায় ছিল শায়েখ আহমদুল্লাহর যে তার জন্য মামলা দিতে হবে? এই সকল প্রশ্নের জবাব আসছে সামনে। রওজা শরীফকে রওজা বলা যাবে না, যে বলবে সেও কাফের। দেখেছেন একজন আলেম কিভাবে একজন আলেমকে কাফের বলছে? সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন আরেকজনকে কাফের বলছে। এই কেমন দৃষ্টতা, কবে হুঁশ ফিরবে আপনাদের? যে সাম্প্রদায়িক ইসলামী ছড়াচ্ছে, জঙ্গিবাদ ইসলামী দিচ্ছে, আমাদের সংবিধানের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে বিশৃঙ্খলা করছে, ভিন্ন ধর্মের বিরুদ্ধে, ভিন্ন মতের বিরুদ্ধে, তাদের বক্তব্যগুলো সেখানে আমরা দেখি। হে ওলামায়ে কেরামগণ, হে তৌহিদে জনতা, শুনতে কি পেয়েছেন নাস্তিকরা কি বলছে? আজকে বাংলাদেশে আলেমগণ, আজকে বাংলাদেশে ইসলাম শত্রু কবলিত। ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কাফের শক্তি, তাগুত শক্তি সব সময় একতাবদ্ধ। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, এই কথাটা নিঃসন্দেহে একটা চিরসত্য কথা। আসুন আমরা আজকে আলেমের প্রতি আলেমদের বিভেদ, হিংসা এবং এই যে উগ্রতা, এই জিনিসটা আমি আপনাদেরকে আরও কিছু অংশ দেখিয়ে দিই। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আপনারা যা দেখলেন এবং আমি আপনাদেরকে যা দেখালাম এবং শোনালাম, এই জিনিসগুলোর পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে। সেই কারণটা হলো, কবে হুঁশ ফিরবে আমাদের, কবে ওলামায়ে ইকরামদের হুঁশ ফিরবে? আমরা আজও দলাদলি, হামলা মামলায় একজন আরেকজনের বিরুদ্ধে যে উগ্রতা পোষণ করছি এবং একজন আলেম আরেকজন আলেম বিরুদ্ধে যেভাবে কটাক্ষ করছি, এটা কশ্চিনকালেও কোনো সাধারণ মুসলিম এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। আমি এটাই বলবো যে, হে ওলামায়ে ইকরামগণ, বাংলাদেশের ইসলাম এবং যারা ওলামায়ে ইকরাম আপনারা আছেন, আপনারা কিন্তু শত্রু কবলিত। অতএব আপনারা এখনো সময় আছে, আপনারা ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে আসুন এবং একজন আরেকজনের যদি কোনো ভুল হয়ে থাকে, একজন আলেম ভুল করলে তাকে পার্সোনালভাবে তাকে আপনি সংশোধন করার চেষ্টা করুন। এভাবে পাবলিক প্লেসে জনসম্মুখে আপনারা একজন আলেমের বিরুদ্ধে কটাক্ষ করবেন না, নিন্দা করবেন না। আজকে এমনই দেখতে পাচ্ছি যে আমরা যে আমাদের মাঝে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আজকে আমাদের মাঝে মতবিরোধটা চলে গেছে শত্রুতার কাছাকাছি। আমরা এখন শত্রুতা এবং দুশ্মনী পোষণ করছি একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে। আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী, তার এই কেমন ধারণা। একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী বলছে যে, হে প্রিয় ভাই, আমরা কার থেকে ইসলাম শিখবো, কার থেকে ইসলাম জানবো? আমরা তো শুধু দেখতে পাচ্ছি যে ওলামায়ে ইকরামগণ একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করছে, একজন আলেম আরেকজন আলেম বিরুদ্ধে শুধু কটাক্ষ করে কথা বলছে, হেয় করে কথা বলছে। তো যদি ওলামায়ে ইকরাম যদি আমরা যদি ওলামায়ে ইকরাম থেকে এই জিনিসগুলোই দেখতে পাই, তাহলে আমরা কিভাবে ইসলাম তাদের থেকে শিখবো, কিভাবে শিখবো কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরবো? কথা তো সত্য। হে ওলামায়ে ইকরামগণ, এখনো সময় আছে। আপনারা সমস্ত ওলামায়ে ইকরামগণ কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে আপনারা এগিয়ে যান, দিন প্রচার করুন। সাধারণ যারা মুসলিম রয়েছে তাদের যেন আপনাদের প্রতি সুধারণা থাকে, আপনাদের প্রতি মহাব্বত ভালোবাসা থাকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।